24 ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল ট্রাফিক দপ্তর। ঘটনার বিবরণে ট্রাফিক ডিএসপি দীপক কুমার সরকার জানান, গত 19 জুলাই নিশ্চিন্তপুর ঈশান চন্দ্রনগর স্কুলের সামনে থেকে প্রসেনজিৎ চৌধুরী নামে এক ব্যক্তির বাইক চুরি হয়েছিল। পরবর্তীতে বাইকের মালিক আমতলী থানায় একটি চুরির মামলা দায়ের করবেন। এরই মধ্যে চলতি মাসে 15 তারিখ থেকে ট্রাফিকের একটি বিশেষ অভিযান শুরু হয়। গত 21 জুলাই সেই অভিযান চলাকালীন বটতলা এলাকা থেকে প্রসেনজিৎ চৌধুরীর TR01 AS 6800 নম্বরের পালসার বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় ট্রাফিক পুলিশ। পরবর্তীতে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে বুধবার এই চুরি যাওয়া বাইকের প্রকৃত মালিক প্রসেনজিৎ চৌধুরীর হাতে বাইকটি তুলে দেন ট্রাফিক পুলিশ। তবে এই ঘটনায় বাইক চোরকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। একটা বাইক এখানে যাচ্ছে, সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে রাখছে। তখন সেটাকে দাঁড়া করানো হয়, তখন পেছন থেকে দেখা যাওয়া যায় পেছন থেকে এটা নাম্বার প্লেটও নেই। তখন সেই নাম্বারটা দিয়ে চার্জ করা হয়, দেখা যাচ্ছে ওটা পলিউশন 2023-এর 13 জুলাই শেষ হয়ে গেছে। তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই, একটা ফাইন কাটতে হবে। একথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইকটা উনি শরীরের যে একটা আপনার নর্মাল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্যমনস্ক লাগছে, নাড়াচাড়া করছে, মানে চলে যাবে এখান থেকে, ঘাম ঘাম ঝরাচ্ছে। এরপর বাইকটা কার? আমার কাকার বাইক। কাগজপত্র উঠে দেখো, তো কাগজপত্র বাড়িতে আছে। সেই বলতে বলতে সেখানে যে এসপি রিপন রায় আছে, তার বাড়িও নিশ্চিন্তপুরে, আন্ডার আমতলী পিএস। সে মনে মনে বলছে বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে, মনে হয় সেই চুরির বাইকটা এটা। সে কথা বলার সঙ্গে সঙ্গে যে বাইকটা ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট অফিসের যে রুটটা আছে এই রুটে চলে যায়। তাকে ধরা যায়নি, কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি, তার জন্য ওকে পাওয়া যায়নি। তারপর বাইকটাকে আমরা ট্রাফিক নিয়ে আসি এবং ওটা ইনকোয়ারি করে দেখি এবং জানতে পারি ওনার নাম, যে মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী, বাবার নাম প্রমোদ চৌধুরী, বাড়ি নিশ্চিন্তপুর, আন্ডার আমতলী পিএস। তখন তাকে ফোন করা হয় এবং আসার কথাকে জিজ্ঞেস করি কি হয়েছে। তখন উনি বলেছেন যে আমি 19 তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ির গ্রামে হরিপুরে মিনাল চৌধুরী বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করার জন্য আমি যাই। আমি তাদের বাড়িতে ঢোকার সময় গেটের বাইরে বাইকটা রেখেছি। আমি কাজ করার পর যখন রাত্রে 10টার সময় বেরিয়েছি, তখন বাইকটা আমার এখানে নেই। তখন উনি ওনার সাধ্য মতো 2-3 জায়গায় দেখেছেন আশেপাশে কেউ রেখেছে কিনা, ও আর পায়নি। তখন পরদিন সকালবেলা উনি আমতলী থানায় এসে একটা জিডি এন্ট্রি করে, জিডি এন্ট্রি নম্বর 18, ডেট 20/7/2025। এন্ট্রিটা আমরা তখন ওই জিডি এন্ট্রি জানবো, কাগজটা নিয়ে আসছি। তো উনি জিডি নিয়ে 20 তারিখ, আমরা 21 তারিখ সন্ধ্যার সময় 24 ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা আমরা রিকভারি করতে পেরেছি। রিকভারির পর আমরা আজকে আপনাদের সামনেই সেই যে প্রকৃত মালিক প্রসেনজিৎ চৌধুরীর হাতে আমরা চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে ট্রাফিক দপ্তরকে ধন্যবাদ জানান বাইক মালিক প্রসেনজিৎ চৌধুরী। তারা আমাদের অনেক সহযোগিতা করেছে, আমরা যত সম্ভব চেষ্টা করে তারা জানিয়েছি এবং তারা বুঝে এটা আমরা বাড়ি করে দিয়েছে। এটা আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে যে খুব সহযোগিতা করছে আমাদের বাইকটা নেওয়ার জন্য। অনেকেই অনেক ধরনের মন্তব্য করে পুলিশ বা ট্রাফিক দপ্তর নিয়ে, আপনার বক্তব্য কি বলবেন? না, তারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছে এবং আমাদের কোনো কষ্ট হয়নি বাইকটি নেওয়ার জন্য, তারা পূর্ণ আমাদের সহযোগিতা করেছে। ট্রাফিক দপ্তরের কাজকর্ম নিয়ে আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। ট্রাফিক ডিএসপি দীপক কুমার সরকারের নেতৃত্বে ট্রাফিক দপ্তরের একের পর এক সাফল্যে খুশি জনগণ। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।